বাস যাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, 150 গ্রাম সোনা উদ্ধার কোক ওভেন থানার পুলিশের। বাস যাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগে তদন্তে নেমে এক মহিলাকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় 150 গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 14 আগস্ট দুর্গাপুরের রায়টাঙ্গার বাসিন্দা বানু শেখ মুচিপাড়া থেকে বাসে উঠে বাঁকুড়া মোড়ের দিকে যাচ্ছিলেন। তার পাশেই এক মহিলা বসেছিলেন। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার সময় তিনি লক্ষ্য করেন তার ব্যাগ থেকে দুটি সোনার বালা উধাও হয়ে গিয়েছে। এরপরই কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাঁকুড়া মোড় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসানসোলের বানপুর হীরাপুর এলাকা থেকে কল্যাণী বেদ নামে এক মহিলাকে গত 16 আগস্ট গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া প্রায় 150 গ্রাম সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি হেফাজত শেষে বুধবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করে কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি মুচিপাড়ায় বাসে উঠি কবে? 14 তারিখে। হ্যাঁ। তো বাসে ওঠার সময় ওই মহিলাই বাসেই ছিল। তারপরে আমি এসে বাঁকুড়া মোড়ে নামি। বাঁকুড়া মোড়ে নামার সময় ওই মহিলা কীভাবে আমার ব্যাগে থেকে বালা জোড়া বের করে নেয়, সোনার বালা। তারপরে কিছুক্ষণ পরেই আমার খোঁজ হওয়ার পরে আমি তৎক্ষণাৎ থানায় আসি। থানায় এসে পরে আমি কমপ্লেন জানাই। ওনাদের পরিশ্রমে বা ওনাদের ইয়েতে আমি জিনিসটা আবার হেল্প পাই। মেয়ের বিয়ের জন্য আমি জিনিসটা নিয়ে আসছিলাম। প্রায় 4 লক্ষর উপরে দাম। কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন? আমি মুচিপাড়া থেকে আসছিলাম আর নেমেছি আমি বাঁকুড়া মোড়ে, রায়ডাঙ্গায় আমার বাড়ি। বাসের পাশেই বসেছিল আপনার? হ্যাঁ, আমার পাশেই বসেছিল। কোথা থেকে উঠেছিল স্যার? ও বাসে আগে থেকেই ছিল, আমি উঠেছিলাম মুচিপাড়ায়। তারপর পাশে আসলো আপনার? হ্যাঁ, আমার পাশে বসেছিল। কি নাম আপনার? বানু শেখ। হ্যাঁ, বানু শেখ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।